এখন আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আবু হুরায়রা, একদিন আবু হুরায়রা আমার দয়াল নবীর দরবারে আসিয়া কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা কেন তুমি কাঁদতেছ? আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমার মা আমারে মারছেন, এই জন্য আমি কাঁদতেছি। কেন মারছেন নবী গো? আমি আপনার কাছে আসি, আমার মা এটা সহ্য করতে পারে না, এই জন্য আমার মা আমারে মারছেন। আল্লাহ রাসূল স্বয়ং বলতেছে, আবু হুরায়রা যেখানে মা তোমারে মারছে সেখানে তোমার মায়ের বিচার করার মতো আমি নবীরও ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। কন্যা মায় মারছে সন্তানে, দয়াল নবী যিনি দুজাহানের কান্ডারি রহমাতুল আলামিন, তিনি বলতেছেন আমি পয়গম্বরের ক্ষমতা নাই তোমার মায়ের বিচার করার। তাহলে মায়ের সম্মান আল্লাহ পাক কত দান করছেন। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের জন্য আমি বিচারের জন্য আসি নাই, মার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ পাক যেন মাকে কবুল করে নাই, আমার মা যেন হেদায়েত হয়ে যায়। তখন আমার দয়াল নবীজি দুটা হাত উপরের দিকে তাকায়া দোয়া করলেন। আবু হুরায়রা একটা দৌড় যখন মারছে, এবারে সাহাবীরা যখন আবু হুরায়রার সামনে দাঁড়াইছে, ও আবু হুরায়রা, তুমি তো অনেক ভদ্র মানুষ, কোন সময় তো নবীর দরবার থেকে এমনি ভাবে তুমি দৌড়াইতে আমি দেখলাম না, তাই তো কেন, কারণটা কি? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও নবীর প্রিয় সাহাবারা, আমার মায়ের জন্য আমার দয়াল নবী আল্লাহর কাছে দুইটা হাত উড়াইয়া দোয়া করছে, আমি জানতাম চাই আমার মায়ের প্রতি আমার দয়াল নবীর যে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, কত তাড়াতাড়ি কবুল হয়েছে, আমি যাইয়া যেন দেখতে পারি আমার মা এখন কোন অবস্থায় আছে। এই কথা বলার পরে আবু হুরায়রা একটা দৌড় দিয়া যখন বাড়িতে গেল, বাড়িতে যাইয়া যখন বাড়ির দরজার মধ্যে একটু নক করলো, একটু আওয়াজ দিল, বাড়ির দরজায় একটু ধাক্কা দিল আস্তে ভাবে। এবার মা ডাক দিয়া বলে, কে? আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা আমি আপনার সন্তান আবু হুরায়রা। এবার ওই মা বলতেছে, বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসতেছি। সুবহানাল্লাহ। কন্যা এবার আবু হুরায়রা বলতেছে, বুঝতে পারলাম না, এতদিন তো আমার মা আমার কথা শুনলে রাগ হতো, আর আমার মা আমার এখন বলতেছে তুমি একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে তোমার কাছে আসতেছি। মায়ের গলার মধ্যে, কণ্ঠের মধ্যে নরম একটা সুর পাওয়া গেছে। আল্লাহ পাক মনে হয় আমার দয়াল নবীজির মনে হয় দোয়া কবুল করেছে। কিছুক্ষণ পরে মা যখন সন্তানের সামনে হাজির, দরজা খুলে হাজির হয়ে গেল। এবার মা দুটা চোখের পানি ফালাইয়া মা আবু হুরায়রার সামনে দিয়ে কাঁদতেছে আর বলে, আবু হুরায়রা, আমি যখন তোমার মারছি, মারার পরে আমি মা বুঝতে পারছি যে আমার সন্তান এমন কোন খারাপ লোকের কাছে যায় নাই, এমন কোন অন্যায় কাজ করে নাই, তাহলে আমি আমার সন্তানকে কেন মারলাম? আমার সন্তান এমন একজন ব্যক্তির কাছে গেছে যার নাম হলো রহমাতুল লিল আলামিন, যার জীবনে কোনো গুনাহ নাই, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, যিনি কোনো অন্যায় করেন নাই। আমার সন্তান ওই দয়াল নবীর কাছে গেছে, আলামিন নবীর কাছে গেছে, আমি মা আমার সন্তানের মারছি, এটা আমার অন্যায় হয়েছে। সুবহানাল্লাহ। কন্যা এবার বলতেছে, আবু হুরায়রা, আমার অন্যায় হয়ে গেছে, তোমার আমি মারছি, তবে তুমি যার কাছে গেছো তিনি একজন ভালো মানুষ, তুমি যেহেতু ওনার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছো, আবু হুরায়রা তুমিও আমাকে নিয়ে যাও, আমি ওনার কাছে কালিমা পড়ে মুসলমান হবো। সুবহানাল্লাহ। দেখছেন, যেখানে মার প্রতি সন্তানের ব্যবহার, ভালো ব্যবহারের কারণে মাও চিন্তা করলো আমার সন্তান তো অন্যায় কাজ করে নাই, সুতরাং আমার সন্তান যে নবীর আদর্শে আমার সন্তান এত ভালো একজন মানুষে পরিণত হয়েছে, সুতরাং আমিও যদি ওই নবীর উপরে ঈমান এনে ইসলাম গ্রহণ করি তাহলে অন্যায় কিছু হবে না। এই জন্য আজকে সমাজে আমরা সন্তানরা যদি ভালো হই তাহলে আমাদের পিতা মাতার প্রতি অবশ্যই আমরা যদি সদাচরণ করি, আমাদের পিতা মাতাও আমাদের প্রতি সন্তুষ্ট হবে। এমনি ভাবে একদিন আল্লাহর হাবিব যখন জুমার দিন মিম্বারের মধ্যে উঠতেছেন, উঠার সময় যখন প্রথম পাও দিলেন, আল্লাহর হাবিব বলতেছেন আমিন। আবার যখন দ্বিতীয় পাও দিলেন, আল্লাহর হাবিব বলতেছেন আমিন। আবার যখন তৃতীয় পাও দিলেন,
আল্লাহর নবী বলতেছেন আমিন। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন মিম্বরের মধ্যে উঠলেন, আপনি প্রথম একবার আমিন বললেন, দ্বিতীয়বার একবার আমিন বললেন, তৃতীয়বার আপনি আমিন বললেন, আমরা তো কিছুই বুঝলাম না। এবারে দয়াল নবী ডাক দিয়া বলে সাহাবীরা এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আসলো, আমি যখন মিম্বরের মধ্যে প্রথম পাও দিলাম তখন আমার জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও ওই ব্যক্তি তার নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এই জন্য আমি বললাম আমিন। ইয়া আল্লাহর নবী বলতেছে জিবরাইল আমি যখন দ্বিতীয়বার আবার মিম্বরে পাও দিলাম, ওই জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পিতা মাতাকে পাওয়ার পরে পিতা মাতার খেজমত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন, আমি বললাম আমিন। চিন্তা করছেন যে রাসূল যখন মিম্বরে পাও দিলেন, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির পিতা মাতা জীবিত আছে, ওই ব্যক্তি যদি পিতা মাতা জীবিত থাকা অবস্থায় পিতা মাতার কাছ থেকে গুনাহ মাফ চাই নিতে পারলো না আল্লাহর কাছ থেকে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাবা মা আমাদের জন্য কত বড় নিয়ামত, বাবা মা আমাদের জন্য কত বড় রত্ন। তার মানে বাবা মা আমাদের জন্য জান্নাত, বাবা মা আমাদের জন্য জাহান্নাম। বাবা মাকে যদি আপনি কষ্ট দেন আর বাবা মা যদি আপনার উপরে যদি অসন্তুষ্ট হয়, আপনার জন্য জাহান্নাম, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যাদের বাবা মা জীবিত আছে, বাবা মাকে কষ্ট দিলে, বাবা মা যদি সন্তানের উপরে একটু উহু বলে, তাহলে একটু উহু বলার কারণে জান্নাত আপনার জন্য হারাম হয়ে গেছে, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুতরাং যাদের বাবা মা আছে, কোনো অবস্থাতে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মাকে যখনই কষ্ট দিবেন, যদি অন্যায় করে থাকেন, তাহলে বাবার কাছে মায়ের কাছে গিয়ে মাপ চাইতে হবে যে মা বাবা আমি তো অন্যায় করছি, আমি তো এই কাজটা করছি, আমি ঠিক করে নাই, আপনি আমাকে মাফ করে দেন। দেখেন বাবা মা কত বড় দয়াশীল, সন্তান যত বড় পাহাড় পরিমাণ অন্যায় যদি বাবা মায়ের সাথে করে থাকে, তারপরে সন্তান যখন বাবা মায়ের কাছে আসিয়া ক্ষমা চায়, বাবা মা সন্তানকে মাফ করে দেয়। কত বলেন ঠিকই ঠিক না? তাহলে আমরা কেন মাপ চাইবো না? অন্যায় করার পরে বাবা মায়ের কাছে মাপ চান, বাবা মা আপনাকে মাফ করে দিবে। তাহলে দেখেন বাবা মা পৃথিবীতে যাদের আছে, এটা হলো রত্ন। এখন আপনি বলতে পারেন যে হুজুর আমার বাবা তো জীবিত নাই, আমার মাও তো জীবিত নাই, আমি এখন কিভাবে বাবা মায়ের খেদমত করব? আল্লাহ রাসূল বলছেন বাবা মা যদি জীবিত থাকলে আপনি যেই পরিমাণ বাবা মায়ের খেদমত করতেন, এখন বাবাও নাই মাও নাই, বাবা মায়ের খেদমত আপনি কিভাবে করবেন? এবার আল্লাহ রাসূল বলতেছেন, স্বয়ং আল্লাহ রাসূল বলতেছেন যদি তোমার মা যদি তোমার বাবা অন্ধকার কবরে চলে যায়, ওই বাবার কবরের পাশে গিয়ে, মায়ের কবরের পাশে গিয়ে দুটি চোখের পানি ফালাইয়া যখন আল্লাহর কাছে কানবা, আল্লাহর সাথে সাথে তোমার দোয়াগুলো কবুল করবে, তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ না? এই জন্য সুতরাং দুনিয়ার মধ্যে যে বাহানা করবেন যে হুজুর আমার বাবা মা দুনিয়ার জমিনে নাই, তাহলে বাবা মায়ের খেদমত কেমনে করব? কিন্তু হ্যাঁ, বাবা মা জীবিত নাই, আপনি যতকাল দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন ততকাল পর্যন্ত দুনিয়ার জমিনে যেমনি ভাবে বাবা মার খেদমত করতেন, তেমনি ভাবে আপনি বাবা মায়ের খেদমত করতে হবে। কোথায়? কবরের পাশে গিয়ে আপনি সেখানে গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, আল্লাহ আমার বাবাকে আমার মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করে নিবে। যদি আপনি কবরের পাশে নাও যাইতে পারেন, আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন বাবার জন্য, মায়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবা মাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কন্যা। এরপরে কথা হলো বাবা মা যদি দুনিয়ার জমিনে যদি কোনো ওসিয়ত করে যায়, ওই ওসিয়ত বাবা মা পূর্ণ করতে পারলো না, ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে ওই ওসিয়ত সন্তানের জন্য পূর্ণ করা, এটা হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? এটা আপনার উপর দায়িত্ব, কর্তব্য, এটা আপনাকে পালন করতেই হবে। কারণ বাবা মা যে ওসিয়ত করে গেছে, যদি আপনি ওই ওসিয়ত পালন না করেন, আপনি গুনাহগার হবেন। এই জন্য বাবা মা চলে যাওয়ার পরেও বাবা মায়ের ওই ওসিয়ত আপনাকে পালন করতে হবে।
এরপরে যদি দেখা গেছে হ্যাঁ আমি ওসিয়ত পালন করলাম, আমি এখন বিদেশে আছি বা আমি মাঝে মধ্যে হজ করি, আমার বাবা তো হজ করতে পারলো না, আমার বাবা অনেক কষ্টে আমাকে মানুষ করছেন, আমার মা অনেক কষ্টে আমাকে বড় করছেন, বাবা মা তো হজ করতে পারলো না, এখন আল্লাহ আমাকে অনেক টাকা দিছে, অনেক পয়সা দিছে, আমি হজ করি, মাঝে মধ্যে হজ করি, তাহলে আপনার বাবার জন্য মায়ের জন্য একটা হজ মানত করেন, নিয়ত করেন যে আমি আগামী বছর যে হজটা করব আমার মায়ের জন্য হজটা করব, সুবহানাল্লাহ কন্যা। আগামী বছর আমি যে হজটা করব আমার বাবার জন্য হজ করব, সুবহানাল্লাহ কন্যা ধরে। যখন আপনি আপনার মায়ের জন্য বাবার জন্য আপনি যে হজটা করলেন, হজটা করার পরে আপনার বাবা মা দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে তারা যদি জাহান্নামে চলেও যায়, হাসরের ময়দানে যখন বিচার হবে, বিচারের মধ্যে আপনি যে হজ করলেন বাবার জন্য, আপনি যে হজ করলেন মায়ের জন্য, আপনি যে মান্নত করলেন বাবার জন্য মায়ের জন্য, এগুলো বাবা মায়ের রুহের উপর পৌঁছবে, পৌঁছার পরে হাসরের ময়দানে যখন তাদেরকে একটা লিস্ট দেওয়া হবে, ওই লিস্টের মধ্যে লেখা থাকবে যে মিস্টার যে অমুক অমুক মায়ের একটা হজ আছে, অমুকের বাবার একটা হজ আছে, তখন তারা ওই লিস্টটা দেখে, ওই আমল নাম্বারটা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে গরিব ছিলাম, আমি তো গরিব হালতে জীবন যাপন করছি, আমার সন্তানদেরকে আমি লালন পালন করাইছি, কিন্তু আমার জীবনে কোনো আমি হজ করি নাই, আমার ওই মা বলবে আল্লাহ আমিও জীবনে কোনোদিন হজ করে নাই, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলবে জিব্রাইল ওই মহিলাকে যায়া বলো, আমার ওই বান্দাকে যায়া বলো তার দুইটা সন্তান দুনিয়ার জমিনে ছিল, ওই সন্তানরা ভালো ভালো কাজ করেছে এবং মায়ের জন্য হজ আদায় করছে, বাবার জন্য হজ মান্নত করেছে, এই জন্য আমার আল্লাহ বলতেছে আমি তাদেরকে ওই হজটা তাদের আমল নামায় দান করলাম, সুবহানাল্লাহ করলাম। এখন এই হজগুলো দান করার কারণে তখন তারা যে গুনাহগার ছিল, তারা যে জাহান্নামী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে, জাহান্নামের খাতা থেকে তাদের নাম কেটে তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ করলাম।